আলাইকুম, ওয়েলকাম টু ডিবি স্পোর্টস। মাঝখানে ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 12 এর আজকে 7তম ম্যাচ। আমি অবস্থান করেছি মাঝখানে ফুটবল মাঠ। আমি লাইভে আছি আপনাদের ছোট ভাই মোহাম্মদ আনাস। আমরা দেখতাম শক্তিশালী দুটি দল আপনাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দালানবাড়ি স্পোর্টিং ক্লাব বনাম সিএলএফসি। দুটি দল মাঠে ইতিমধ্যে প্রবেশ করেছেন। এরপর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। আজকে লাইভ স্পন্সর করছেন সুদূর আমেরিকা প্রবাসী নাদিমুল ইসলাম নাহিদ, নাহিদ স্কোয়াডের প্রতিষ্ঠাতা। তো দুটি শক্তিশালী দল আজ নিজেদের তৃতীয় ম্যাচ আজকে তারা খেলবে। ডান দিকে আছে সিএলএফসি, বাম দিকে আছে দালানবাড়ি স্পোর্টিং ক্লাব। আজকে তিনজন দক্ষ রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন। মেন রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফিরোজ আলী, রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য সুনামগঞ্জ জেলা জাতীয় সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম, এবং আছেন শেজু ইসলাম সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং আরেকজনের নামটা আমি আসলে বলতে পারি না বা জানি না। এই তিনজন আজকে দায়িত্ব পালন করবেন। তো আজকে দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম রফি, ডিবি স্পোর্টস কর্ণধার, এবং সিএলএফসির যে ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন জগলু মিয়া। ইতিমধ্যে টস আমরা দেখতে পাচ্ছি, টস হয়ে যাচ্ছে। টস পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। তো কমিটি কিছু বলে দিবেন, পরে ম্যাচটা শুরু হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। আজকে আর দিনের মতো আজ কথা বলতে পারবো না, কারণ গতকাল রাত্রে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি অফিসে কাজ করতে পারিনি, তো কাজ না করার কারণে আমি বাড়িতে চলে এসেছি। আজকে আমি কিছুটা সুস্থ বোধ করছি, তাও মাথা ব্যথা প্রচুর হয়েছে, শরীর এমনিতে ঠিক হয়ে গেছে। কিন্তু হয়েছে রাত্রে নিজে অফিসে যাবো আবার কাজের জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আর খেলাধুলা হচ্ছে মন মানসিকতা সব কিছু ভালো রাখে, এই ধরনের মাঠে আসা সত্যি মনে প্রবাসী। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের সিনিয়র একজন ফুটবলার, তিনি আগে অনেক ভালো মনে একজন প্লেয়ার ছিলেন। তো আজকে আজকে মাঠে অনেক দর্শক আসছে। আমরা যেহেতু দিন যাচ্ছে তত দর্শক দেখতে পাচ্ছি। আমার গলা দেখে মারতাম না বেশি, মারতে মাথা দিয়েছি তো আশা করি সবাই ভালো আছেন। দেখে কারা রাখেন না, কোনো কেউ আইসা না লাইনো চিন্তালা এটা না এত কিনবা না ভাই আনাস ভাই কত করে দেখে সপ্তাহ পরে 20-25 করে দেখে। মুম্বাইটা ভিড়, মুম্বাই সিএল থেকে মাঠটা আসলে দেখে নিচ্ছি। ভাই রাহিনটা ভাইরাল হয়েছে শান্ত না দে
ভাই ঠিক কইছো কমিটি আজকে হইয়া তুমি যাও আমাদের যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন রুমন ভাই বিশেষ করে একটু কমেন্ট করে জানাও যেরকম মানে জুম করে রাখলে খেলা দেখা যায় বনি যদি না দেখা যায় আর একটু জুম করবো আগে বুঝছো আমার একটু জানাও কমেন্ট করে আর কমিটির আজকে হইয়া দিব অবশ্যই মাঠ পরিষ্কার করার লাই আমার ডাইন দিকে আছে আজকে রানবাড়ি স্পোর্টিং ক্লাব আমার বাম দিকে আছে হচ্ছে সুয়েল এফসি দুইটা শক্তিশালী দল সুয়েল বাইরে তো যুক্ত আসেনি যায় নাইস টিমের খেলা তো বাইরে একটু জানাইস যুক্ত আসত নি আর এরকম জুম থাকলে খেলা দেখা যায় বনি বাইরে একটু জানা দেখতে পাচ্ছি আমরা মারুফকে অসাধারণ একজন গোলকিপার মারুফ অসাধারণভাবে খেলে গোলকিপিং করে থাকেন এই যে ও আমরা করতেছে আচ্ছা ঠিক আছে মনে হয় সমস্যা নেই আমি হালকা একটু জুম করে দিলাম অসুস্থ আছি দোয়া করিস সারা জীবনে অসুখ ছাড়তো না ভাই একটাই জিনিস বাবা মোবাইল দিতে আমার ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে গেল রানবাড়ি স্পোর্টিং ক্লাব আজকে আমি কিন্তু আগেই বলে রাখি আমি তেমন আছে কথা বলতে পারবো না আমি অসুস্থ আসলে মাথা ব্যথা বেশি কথা বললে আরো বেদনা বাড়তে পারে লাইভার মান কেউ নাই বলে আমাকে আজকে আবার লাইভ দেওয়া হয়েছে মাথাটা ব্যথা বেশি এই জন্যই লাইভটা চাইছিলাম না করতাম বলতেছেন জানাস মিস করা করো তো মিস করতেছি বেশি কথা বলতে পারতাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের খেলা দেখাতে পারবো সমস্যা নেই বুঝছেন আমরা দোয়া করবো রুমন ভাই এই জুমে হইব না আমার একটু জানাই ভাই তুই রানবাড়ি বলে শ্যামল আরিফ এর থেকে আবার ফারুক বিপাস মিজানুর আবার রাজু বলবে রাজু লম্বা করে বাইরে চেষ্টা গোল হতে পারে কাউসারের পায়ে কিন্তু না সরাসরি গোলটা মারে বেড়াতে বল চলে গেল দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে মারুফ লম্বা করে শট বাড়িয়ে দিয়ে দিলেন জগলু প্লে করার চেষ্টা এগুলো থেকে আরিফ মামুন মামুন থেকে রফি এগুলো থেকে নাবিল থেকে আবার আরিফ থেকে শ্যামল থেকে মিলন দিনের থেকে আবার ফারুক থেকে নাবিলের উদ্দেশ্যে নাবুল পাস লম্বা করে দিলেন চেষ্টা কাউসারের উদ্দেশ্যে কিন্তু না বল রাখতে পারেনি বল চলে মাঠের বাইরে কর্নার ধন্যবাদ জুমন ভাই কর্নার সুয়েল এফসি রুন করে কর্নার নেওয়ার জন্য আসছেন ফারুক
বিপর্যয় সুন্দর একটি সেভ দিয়ে দিলেন ডিফেন্ডার। বিপদ হতে পারতো, যে এটাকে গিয়েছিলেন কাউসার আলী গত ম্যাচে গোল দেওয়ার। কাউসার টিম নায়ক সুন্দর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। তো সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক গোল হতে পারে কিন্তু না। গোল চলে মাঠের বাইরে, আউট। স্পোর্টিং ক্লাবের স্পোর্টিং ক্লাবে আজকে তৃতীয় ম্যাচ চলছে এবং সুয়েল তৃতীয় ম্যাচ। সুয়েল বাইরের সাথে যুক্ত আছে ব্যাটু জানাই। শট মামুনের উদ্দেশ্যে, বলছে গেলে মাঠের বাইরে থ্রুইং। সুয়েল এফসি বলে, সুয়েল এফসির জার্সিটা কিন্তু আজকে উল্টানো লাগেছে, অনেক সাথে জার্সি। নাবিল থেকে রাজু, আমরা বলটি ক্লিয়ার করার চেষ্টা। রফি থেকে মামুন, বলছে মাঠে বাইরে সুয়েল এফসির অনুকূলে। সুয়েল দেখা যায় সুন্দর বাইরে যা নাইস। নাবিল 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 থেকে মিলন, মিলন থেকে ফারুক, ফারুক থেকে লম্বা করে বেরিয়ে যাচ্ছে কাউসারের উদ্দেশ্যে। কাউসার সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন, দেখা যাক কিন্তু না, পরাস্ত হয়ে গেলেন তাম্বিরের কাছে। তাম্বির কিন্তু অনেক ভালো গেলে দেখেন তাম্বির, আমরা জানি ক্যাফের মাঠে প্লেয়ার তাম্বির থেকে কাউসার। কাউসার থেকে বুল পাস, রফি লম্বা করে বাড়িয়ে দিলেন তাম্বির উদ্দেশ্যে। তাম্বির রাখতে পারেনি, থেকে রাজু, রাজু থেকে দিনহু, দিনহু থেকে ফারুক, ফারুক নেখাই নেওয়ার চেষ্টা কাউসারের উদ্দেশ্য করে। কাউসার রাখতে পারেননি, আগে আপনার কাছে পরাস্ত, বিপদ হতে পারতো। এমবাপ্পে মিজানুরকে উদ্দেশ্য করে, মিজানুর দেখা যাক, রাখতে পারেনি বল। মিজানুর বল নেওয়া যাওয়ার চেষ্টা কিন্তু না, পরাস্ত হয়ে গেলে। নাবিল ক্লিয়ার করার চেষ্টা, তাম্বি লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, তাম্বি থেকে রফি কিন্তু না, পরাস্ত হয়ে গেলেন শ্যামলের কাছে। বল দৌড়া যাচ্ছেন রাজু, বল চলে মাঠের বাইরে তুই। দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে খেলার ফলাফল, দালানবাড়ি স্পোর্টিং ক্লাব 0, সুয়েল এফসি 0। ফারুক লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, তারপরে ফারুক থেকে ফারুক, তাম্বির থেকে রফি। ডিবি স্পোর্টস কর্নার থেকে মামুনকে শুদ্ধ করে উদ্দেশ্য, সুন্দর পাস, আবার মামুনকে কিন্তু না, রফি সুন্দর পাস তাম্বিরের গায়ে। সুন্দর খেলা খেলছেন রফি, আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠে গড়িয়ে কিন্তু সুন্দরভাবে খেলা যাচ্ছেন। এমবাপ্পে তারা জগলু ক্লিয়ার করে নিলেন, থেকে ফারুসুদ্দিন লম্বা করে বলেন সতীর্থ খেলার উদ্দেশ্য করে কিন্তু নাম বলছে মাঠে পড়ে থ্রুইং সুয়েল এফসি করে। ফাউল, তারা এই ফাউলের ইশারা, শ্যামল শট নিচ্ছে। সরি মিলন, তাম্বি ফারুসুদ্দিন এমবাপ্পে না, হুসাইন আছে পরাস্ত করলেন হুসাইন। তার আগে এমবাপ্পে, তার আগে ফাউল দেই কিন্তু একটা কার্ড দেখবেন, ইতিমধ্যে হুসাইনকে কার্ড দেখে দিলেন, একটা কার্ড দিয়ে দিলেন। তোমরা দেখতে পাচ্ছি দুটি কার্ড সুয়েল এফসি পেয়ে নিলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাদিককে অন্যভাবে পরাস্ত করলেন এই যে হুসাইন, এর জন্য কিন্তু একটা ইয়েলো কার্ড দেখলেন। এবং জুবলি মিয়া কথা বলতে গিয়ে কিন্তু জুবলি মিয়া কিন্তু একটা ইয়েলো কার্ড দেখলেন, দুটি মেয়ে এক টিমের দুটি ইয়েলো কার্ড দেখলাম। হ্যাঁ হুসাইন হাসান কি টানছে দেখি,
ইতিমধ্যে শট নিচ্ছেন সাদেক এমবাপ্পি নাই ও একটা দে আরে দা নাই দা মেলা এই নাই দা নিচে নিয়ে দেখি তুই আমি গেলে ঘুমাই যেতেন না আমি অসুস্থ তো আমি অসুস্থ তো আনি বাড়ি তুই যা আমি মুড়ি দাও তুই নিয়ে যেতাম আগে যাবো ফাইনালি জায়গা দুজনেতে গোল হতে পারে এবং হাউ অসাধারণ শট ছিল সাদেকে বলছিল মাঠে বাইরে আউট লেখলে দিয়ে লাগেন বুঝছেন আমি দেখে দেখে লেগে নাবিদ সুন্দর পাস রাজু থেকে রেদওয়ান রাখতে পারেনি বলছিল মাঠে বাইরে থ্রুইং সুয়েল এফ সিরুন কোলে মামুন একাই নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু না শ্যামলের কাছে বারবার প্রশ্ন হচ্ছেন শ্যামল ফাউল Offside. Kartu bani jaga Faraz dunia se clear. Mbappe. Jaga abar foul. Free kick. CLF Sirunu kole. Shot near jana Chinjoglu. Bakar shot. Nah. Jinu আপনার কাছে প্রশ্ন আসছে যেগুলো বুঝলি আমরা তাম্বি রাখতে পারিনি কাছের উদ্দেশ্যে এক অফসাইড কাছের উপরে উঠে দিলে অফসাইড হয়ে গেল করে বাড়ি গেলেন আমরা এমবাপ্পেকে উদ্দেশ্য করে ওই টিম উল্টাইল টিম হ্যান্ডবল লম্বা করে শট এবং গোল হতে পারে না সরাসরি সাইফুরের হাতে বল গোল সাইফুর তার নিজের নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিলেন সাইফুর অসাধারণ একটা গোলকিপিং সাইফুর এই গোল থেকে আরিফের উদ্দেশ্য করে না সুন্দর বল রেদওয়ান গোল হতে পারে কিন্তু না সরাসরি গোলরক্ষক মারুফের হাতে বল রেদওয়ানের অসাধারণ শট ছিল চুট্টু রেদওয়ান ধরে রাখতে পারেননি গোল বলছিল সরাসরি গোলটি রক্ষকের হাতে মারুফ জগলু আমার হুসাইন হুসাইন বলছে মাঠে বাইরে থ্রুইং বলছে মাঠে বাইরে থ্রুইং মাঠে বাইরে বল
বল রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। সুইং তার আগে অফসাইড ইশারা, সরি তার আগে তানভীরের অফসাইড। শ্যামল শুনছেন শট। হ্যালো ফজলুল হক ভাই, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন আমাদের ফজলুল হক ভাই। লম্বা করে শট, প্লেয়ারকে সতীর্থ উদ্দেশ্য করে কিন্তু রাখতে পারেনি। তার আগে হ্যান্ডবলের ইশারা, মিজানুরের হ্যান্ডবল। আজকে কিন্তু প্রথম মাঠে নামছে মিজানুর। শট নিচ্ছেন শ্যামল। লম্বা করে শট, গোল হতে পারে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। ও এটা কি করলেন নাবিল, অসাধারণ সুযোগ পেয়েছিলেন কিন্তু সুযোগটা নষ্ট করে দিয়েছেন। ও বলছিল সরাসরি মাঠের বাইরে সুইং। ভাই আমি আসলে রেগুলারলি কথা হয়েছি কিন্তু আজকে আমি একটু অসুস্থ, মারতে আমার খুব কষ্ট বুঝছেন। কথা হইলে মানে আমার মাথার প্রচণ্ড ব্যথা, মাতলে বেশি মাথা বেশি বেদনা করে, এর লাগে কথা কইতে পারলাম না বুঝছেন। নাতে মাথা বেদনা বাড়ে, এর লাগে মাত্রা খালি খেলা দেখালাম ম্যাচটা কইয়ে হয়েছি বুঝছেন। লম্বা করে শট, গোল হতে পারে এবং গোল এবং আউট। একটুর জন্য কিন্তু গোল হয়নি। রাজুর ওই যে রাজুর অসাধারণ শট ছিল, অল্পের জন্য গোল হয়নি, অসাধারণ সেভ দিয়ে দিলেন মারুফ। নাও কিন্তু সুয়েল এফসি 1-0 গোলে এগিয়ে যেতে পারতো মুহূর্তের মাঝে। কির মধ্যে কি করেছিলেন আমরা দেখতে পাচ্ছি, মারুফ অসুস্থ হয়ে পড়েছেন আহত অবস্থায়। ও সালমান কিটা অবস্থা জানাইস বালানি। বুঝছেন ফজলুল হক ভাই, এতে খেলা আমিও আল্লাহর কোন সুন্দর ওরা মারতে পারি মোটামুটি, যেটুকু আল্লাহ তোর আজকে মারতাম অসুস্থ লাগে, তাও চেষ্টা করবো যা ভাই আগে মারতাম। এখন আর হচ্ছে গিয়ে ইভেন ফারুক, দেখা যাক কোনার থেকে মিস করা হয় কিনা হয়। লম্বা করে শট, প্লেয়ারকে উদ্দেশ্য করে শ্যামল, বল রাখতে পারেননি। কি শট মারলেন তো জগলু থেকে না, ফারুদ্দিন প্লেয়ার করার চেষ্টা, ফারুদ্দিন থেকে হুসাইন থেকে তানভীরকে উদ্দেশ্য করে না, তানভীর নিজে নিয়ে একটা বল নিয়ে আসছেন তানভীর না, ফারুক এসে পরাস্ত করলেন ফারুক। কাউসারকে উদ্দেশ্য করে কাউসার, হুসাইন থেকে আবার কাউসারের উদ্দেশ্য করে বল চলে মাঠের বাইরে। তুই শ্যামল আসছেন তুলে নেওয়ার জন্য। কাউসারকে উদ্দেশ্য করে কাউসার, কিন্তু কি করলেন লম্বা শট, বিপদ হতে পারে কিন্তু না। রেদওয়ান কিছু করতে পারলেন না, রেদওয়ান অসাধারণ বল পেয়েছিলেন কিন্তু না, রেদওয়ান কোনো কাজে আসতে পারেননি। বল প্লে করে নেওয়ার চেষ্টা করেছিল মিলনের পায়ে, মিলন থেকে শ্যামল লম্বা করে বাড়িয়ে দিলেন। রেদওয়ান কাপড় দিয়ে আবার ফাউল, সেই জায়গায় রাজুকে পরাস্ত করলেন, রাজুকে ফাউল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলোয়াড় পরিবর্তন হবে। রিয়াজ, যে রিয়াদ উঠছেন মাঠে। বিপজ্জনক থেকে ফ্রি কিক, দেখা যাক এখান থেকে কাজে আসেনি। শট নিচ্ছেন ফারুক, লম্বা করে শট হবে, দেখা যাক লম্বা শট কিন্তু না, বলছে সরাসরি মাঠে বাইরে আউট। দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে ইমরান। প্রথমার্ধে খেলা চলছে 0-0 গোলে। তানভীর থেকে রবির উদ্দেশ্যে
না রাখতে পারেননি রফিকুল ইসলাম রফি ডিবি স্পোর্টস কর্ণধার। তিনি আজকে নিজে মাঠে প্রবেশ করেছেন। 31 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। নাবিল কোনো খেলোয়াড় নেই বলছে মাঠের বাইরে আউট। এই তাম্বির থেকে মিজানুর লম্বা করে সেটা কি করলেন তার আগে কিন্তু অফসাইডের ইশারা। মামুনকে কিন্তু উঠিয়েছিলেন, অসাধারণ একটি বল পেয়েছিলেন মিজানুর, কিন্তু কাজে আনতে পারেননি মিজানুর। কি করলেন সেই যে মিজানুর। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ রুবেল মিয়া কিন্তু মাঠে এখনো প্রবেশ করেননি। ইঞ্জুরি আছে সম্ভবত মাঠে প্রবেশ করবেন, কারণ ড্রেস আপ করে বসে আছে। অসাধারণ এমবাপ্পেকে উদ্দেশ্য করে এমবাপ্পে, দেখা যাক বল চলে সরাসরি মাঠের বাইরে আউট। আউট আউট হয়ে গেল। আজকে লাইভ স্পন্সর করেছেন আমেরিকা প্রবাসী নাজিমুল ইসলাম নাহিদ। নাহিদ স্কোয়াডের প্রতিষ্ঠাতা নাহিদ। শুধু আমেরিকা থেকেও কিন্তু এই খেলা প্রেমী মানুষ, শুধু আমেরিকা থেকেও খেলাকে ভালোবাসে বলেই আজকে এত আয়োজন এত কিছু। সেই নাহিদ তার কথা বলতেই হয়। তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবসময় সুস্থ অবস্থা রাখেন। এমবাপ্পে কাকে দিলেন বল এটা বুঝতে পারলাম না কেউই। বল চলে গেল একবারে কর্নার দিয়ে না, গভীর শট সরাসরি গোলরক্ষক সাইফুলের হাতে। খেলার ফলাফল 0-0 বলে খেলা চলছে। ডিনারবাড়ি স্পোর্টিং ক্লাব 0, সিএলএফসি 0। কত মাঠের খেলা প্রায় শেষের দিকে চলে আসছে। দেখা যাক হাফ টাইমের ভিতরে নিয়ে কেউ গোল করতে পারেন। দেখা যাক, কিন্তু না, পরাস্ত হয়ে গেলেন জগলুর কাছে। তাম্বিরে বল নিয়ে আসছিলেন, পরাস্ত হলেন ডিফেন্ডার জগলুর কাছে। পরে ফারুককে উদ্দেশ্য করে ফারুক, রফি সেটা কি করলেন, প্লেয়ারকে উদ্দেশ্য করে তাম্বির। মামুনকে পাস দিয়ে দিলাম, মামুনের উদ্দেশ্য করে মামুন। দেখা যাক, না, নাবির বলটি ক্লিয়ার করতে সব বলছিল সরাসরি মাঠের বাইরে। কর্নার লালনবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে কর্নার নেওয়ার জন্য যাচ্ছেন তাম্বির। 11 নম্বর জার্সি পড়বে বলার তাম্বির। তাম্বির দেখা যাক, কিন্তু বিপদ হতে পারে, কিন্তু না। নাবিল ক্লিয়ার করার চেষ্টা, নাবিল দিয়ে ফারুক। দেখা যাক, একা নিয়ে আসছেন ফারুক, কিন্তু না রাখতে পারেনি ফারুক। এই ইমরান ক্লিয়ার করে দিলেন। ইমরান বলছিল মাঠে বাড়ি থ্রুই বলে দিন বল রাখতে পারেনি। আবার নাবিল রাজুকে হুসাইনকে উদ্দেশ্য করে হুসাইন, না, হুসাইন রাখতে পারেননি। বল নিয়ে যাওয়ার চেষ্টা সজীব, জগলুর উদ্দেশ্য করে জগলু লম্বা করে বাড়িয়ে দিলেন। তার আগে ফাউল, ড্রিক নিলেন জগলু, ফাউল শট, সরি। বল লম্বা করে শট, খেলোয়াড়কে উদ্দেশ্য করে। দেখা যাক, না, তার আগে ক্লিয়ার করে দিলেন এমন থেকে মামুন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ।
0-0 গোলে খেলা চলছে। আমাদের খেলা 0-0 গোলের ড্র। দ্বিতীয় খেলা আবার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। 5 মিনিট বিরতি পরে আবার সবাই মাঠে করাবেন, আবার মাঠে সবাই করাবেন। ইতিমধ্যে বিরতি আমি একটা দেখে দিব কি পরিমাণ দর্শক মাঠে আসছে। টুইন দৌড়ে দর্শক তুই গুড সাইকেল বেরাম ঠান্ডা লাগে সাইকেলে বেরো 2 মিনিট দরকার এবার দায়িত্ব খালি বাড়ি থাকে যা আমার ঠান্ডা লাগে দেখতে পাচ্ছি খেলার বিরতি। মাঠে কিন্তু আসলে অনেক দর্শক, যত দিন যাচ্ছে তত কিন্তু দর্শক বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। সুয়েল তোমার টিমে ভালো রেখে দেখিলাম, তোমার টিম আগামীকালকে শক্তিশালী একটি ম্যাচ সামনে আসবে। নেক্সট হচ্ছে আজলান এফসি বনাম রামসা ফাইটার্স, আগামীকালকে খেলা। তো সবাই আগামীকালকে ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করবেন। আমাদের ডিবি আব্বাস স্যার আজকে মাঠে প্রবেশ করেছে, যিনির মাধ্যমে শত শত ফোন অনেক মানুষের ফোন তিনি উদ্ধার করে দেন। সেই আব্বাস স্যার আজকে মাঠে আসছেন। আমার আপন বাইরে কিন্তু ফোনটা কিন্তু এই স্যারে আমার বাড়ি করে দিয়েছিলেন, অনেক সুন্দরভাবে বাহির করে দিয়েছিলেন। মাত্র 3 দিনের মধ্যে, হচ্ছে আমার ফোন প্রায় 1 বছর হয়ে গেছিলো আর এসেছিল, কিন্তু 3 দিনের মাথায় কিন্তু আমার ফোনটা তিনি বার করে দিয়েছেন। তার হাত ধরে আমি আমার ফোন তিনি পেয়েছি। সে আব্বাস স্যার স্যারের সাথে কথা বলছেন ডিবি স্পোর্টসের কর্ণধার রফিকুল ইসলাম রফি, 31 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। আবার ম্যাচ শুরু হয়েছে। पानी दी पानी बैठा दे क्या पान तो रस के नहीं खा लगे नहीं तुम गेस रहने कहीं तेरे बिल लग गया ना मेरे भाई রয়েছে দেখলাম না দিলাম যে বেটা করতো আমি তুই বলি বেটা খেলা খেলা মাথা না বাস মাথা হাতে থেকে কম চলে কাহি গেলে বেশি দেখ না এখন সাতটি লাগে 7টা লাগে 7টা লাগে 7টা লাগে
বেশুন দেখা ভিডিও করছি স্যারকে তুমি বেটা বাইরে নিয়ে চলে দাদা ঠিক আছে লাইভ দেখাইলে এই যে ছোট ভাই একটি লাইভে ওঠার জন্য আসছে আমাদের আবু সুফিয়ান রাজু দাদার ছেলে খেলা দেখার জন্য দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করছে এবং সে ফুচকা খাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আবার ম্যাচ শুরু হয়ে যাবে খেলার ফলাফল 0-0 বলে খেলা চলছে দালানবাড়ি স্পোর্টিং ক্লাব 0 এবং সুয়েল এফসিও 0 দু টিমেরই কিন্তু সুন্দর সুন্দর হবে অ্যাটাক দেখতে কিন্তু না দুই টিমে কোনো কাজ করতে কাজ করেনি এখন পর্যন্ত তো দেখা যাক সেকেন্ড হাফে খেলা বা সেকেন্ড হাফে কোনো স্কোর আসেনি তিন পয়েন্টের টেবিলের 3 নম্বর স্থানে আছে সুয়েল এফসি 2 পয়েন্টের টেবিলের 4 নম্বর স্থানে আছে দালানবাড়ি স্পোর্টিং ক্লাব সম্ভবত 4 নম্বর স্থানে তো আচ্ছা আমি রুমন ভাই কোন দিকে খেলা অন্য দুই টিমের অ্যাটাক যায় দালানবাড়ি স্পোর্টিং ক্লাবেরও ভালো অ্যাটাক এবং সুয়েল এফসির ভালো অ্যাটাক দুই টিমের সুন্দর সুন্দর অ্যাটাক আছে বলেছি না খেলা সুন্দর আজকে পাশাপাশি খেলা হয় ভালো সুন্দর খেলা ওর দেখা যাক কিতা হয় দিন ভাই আসসালামু আলাইকুম কিতা খবর ভালো আসুন জানাই আবার ভাই গোল হয়েছে না কোনো টিভি দিয়ে খেলা আসলে দ্বিতীয় হাতে খেলা ওই হাফ টাইম থেকে শুরু হইল গোল হয়েছে না এখনো কোনো মুখ ওই 0-0 খেলা চলে তোমার কিতা খবর ভালো আসুন জানাইও খেলা চলছে ও বিপজ্জনক জায়গার থেকে কিন্তু বল দিয়ে দিলেন রাজু দেখা যাক রাজু সরাতে পারে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না কাউসা সেটা কি করলেন বলছিল সরাসরি মাঠের বাইরে থ্রুইং দালানবাড়ি স্প্রিং ক্লাবের বলে কাউসার সেটা কি করলেন ইজি গোল কিন্তু মিস দিয়ে দিলেন সেই কাউসার গত ম্যাচের নায়ক কাউসার আজকে ইজি গোলটা মিস দিয়ে দিলেন সুবর্ণ সুযোগ ছিল কিন্তু কাউসারে কিন্তু না কোনো কাজে আনতে পারেননি সুয়েল এফসি কাউসার আবারও কাউসার লম্বা করে বাড়িয়ে চেষ্টা তার আগে ইমরানের ক্লিয়ার থেকে তাম্বির থেকে এমবাপ্পি থেকে আবার এমবাপ্পি দেখা যাক বল নেওয়ার চেষ্টা কিন্তু না তার আগে পরাস্ত হয়ে গেলাম বলছিল সরাসরি মাটির বাইরে থ্রি সুয়েল এফসি রুন করলে ওই আসি ভাই বালা আলহামদুলিল্লাহ আল্লাহ আসুন বালা ইদা অবস্থাতে ঠান্ডা কেমন জানাইও ঠান্ডা কেমন জানাইও তোমরা দেশে ঠান্ডা কম চাল আর বাপে বল নিয়ে একা আবার চেষ্টা কিন্তু না বল রাখতে পারেননি তার আগে সাইফুল ক্লিয়ার করে দিলাম বলটা বল সরাসরি মাঠের বাইরে থ্রুইং দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে খেলার ফলাফল রুমন ভাই এখন দেখবাই নি খেলা যেখান তার হয়েছে লাইনে থাকলে খেলা এখন দেখো এখন ফার্স্ট টাইম তো এগিয়েছে এখন তো বেশি সময় রয়েছে না আর 25 মিনিট দেখতে বলি টুরিং নিচ্ছেন রফিকুল ইসলাম রবি দেখা যাক তার আগে ফাউল তুলু বল ঘুরিয়ে মেরেছেন না জামিল আজকে খেলেন না জামিলের খেলা আজকে না জামিলের খেলা গেছে কালকের পরের দিন জামিলের টিমের খেলা খেলা দেখুন মজা পারা না মজা হইব এমনি এটা কর কিন্তু রুমন ভাই কিন্তু এই যে গোল অন না আর কি কাউসারে খুব সুন্দর একটা অ্যাটাক করেছিল ভাই এমবাপ্পে বল দিয়েছিল কিন্তু গোল অন না তার আগে হ্যান্ডবল হয়ে গেল দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের হ্যান্ডবল পেয়েছেন
দিন ভাই বিদেশ থেকে এখন দেশে খেলা দেখা যায় শুনি লাইভের মাধ্যমে দেশের কত মানুষ তার ভাই এখানে আফতার দিন ভাই তো আইসুন খেলা দেখা আসুন মাঠো বর আফতার দিন ভাই বাতি যাইছে ফুলটা সায়েম আইছে লম্বা করে শট তানবীরে সাইফুলের শট সেই গোলটা সাইফুলের হাতে ওই তোমার বাতি যা ওই দোয়া খেলে দৌড়ে শ্যামল থেকে রিয়াদ ক্লিয়ার করার চেষ্টা ফারুক থেকে আবার তানবীর বল রাখার চেষ্টা কিন্তু রাজু ক্লিয়ার করে দিলাম বলটাকে রাজুর উদ্দেশ্য করে রাজু থেকে রেদওয়ান সেই রেদওয়ান গতকালকে কিন্তু ভালো খেলেছেন কিন্তু না বলছে রশিদ মাঠের বাইরে থ্রুইং সিএলএফসির অনুকূলে থ্রুইং আর মুম্বাই আজকে একটু বেশি হতে পারতে পারবে না মাথার মধ্যে বেশি বেদনা কিছু না না আমার টিম না এমনি আমি আর একটা টিমে পড়ছি আমি ওই যে সেলুবাইর রনি টিম আছে না রনি টিমে রামিসা ফাইটার্স আমি বেশি খেলি না 2 ম্যাচ খেলছি 1 ম্যাচ খেলছি না আর ম্যাচ খেলছি মনে হয় 10 মিনিট আগে হালকা আবার খেলা আছে শুক্রবার হালকা খেলা আছে বেশি রানিংও নাই আমি বেশি রানিংও নাই খেলার বুহান এটা দিন ভাই তারা রানিং তারা খেলে বেশি খেলার টাইম বাইরে খেলা যাই না ওখানে রেগুলারলি লাইভ করি তারা অসাধারণভাবে পাস দিয়েছেন বিপদ হতে পারে বিপদ হওয়ার সম্ভাবনা মামুনের পায়ে গোল হতে পারে কিন্তু না নাবিল ক্লিয়ার করার চেষ্টা বিপদ আবার রুবেলের শট জুরালো শট ছিল কিন্তু না বারবার পরাস্ত ডিফেন্স থেকে বারবার পরাস্ত রুবেলের শট এবং জুগলুকে ক্লিয়ার করে দিলাম বলটিকে অসাধারণভাবে শেখ জুগলুর দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের কিন্তু ভালো একটি সেভ দিয়ে দিলেন এই গোলরক্ষক সাইফুর এবং নাবিল আমরা দেখতে পাচ্ছি দুটি সেভ দিয়ে দিলেন অসাধারণ না হয় কিন্তু দালানবাড়ি কিন্তু তোর মার কিন্তু সমাধান হয়ে যেত গোল একটি হয়ে যেত কিন্তু না কোনো গোল হয়নি ইতিমধ্যে খেলার ফলাফল 1-0 কোনো 0-0 গোলে খেলা চলছে বলছে রশিদ মাঠে বাইরে থ্রুইং দালানবাড়ি স্প্রিং আমরা একটা সমাধান হয়েছে না ভাই আমরা এটা সমাধান হইলো তোমার আলী আকবর বাইরে তারা এখনো ঢুকাইছে না 25 তারিখ পর্যন্ত তারা সময় নিছে 25 তারিখ তারা জানাইব তারা নিব না যদি না আনে তারা টাকা পয়সা যা করে দিলে ওই 20 বছরের টাকা যা পায় আর কি আর যদি ঢুকাইতে তো ঢুকাইলো আর আমরা সবাই ঢুকলে কি দেবো আমরা তখন জুলুম করো জুলুম কিতা একদিন পর একটা নোটিশ একদিন পর একটা নোটিশ একদিন বড় একটা নোটিশ একটা দিন বড় একটা নোটিশ মানুষও দিয়ে করে খালি ওয়ার্কারসও আন্দোলন আসলাম মেয়েদের সাথে খারাপ ব্যবহার ছেলেদের সাথে খারাপ ব্যবহার তখনও করো আমার নামে নোটিশ লাগছে কালকে একটা আর খাম বুঝিও কম হয়েছে তাহলে নোটিশ লাগছে দেখা যায় 25 তারিখ খিতা তারা সময় নিছে বলে যা আছে তা হইব আর কিচ্ছু করার নাই সুমন ভাই কথা না হয় কিতা কথা না হলে খেলার মজাটাও হয় দেন কিতা করতাম কৌছে না মারতেও পারি না মাথা আসলে খুব বেশি বেদনা করে আমি টাফলিং খাই না কোনো সময় আজকে আমি একটা টাফলিং খাইছি এরপরে ফুজুরিতে ফুদও হয়েছে মাথার মধ্যে কান্দি অসাধারণ কিন্তু না বলছে রশিদ মাঠের বাইরে মাথাতে 3-4 দিন ধরে বেশি বেদনা করে কমেন না তো আজকে টুক লাগে স্বাভাবিক কমছে যখন টাফলিং খাইছি টাফলিং খাওয়ার পর একটু কমছে লাগে ফুজুরিতে ফুদও হয়েছে তাও মারতে ইচ্ছা করে না কিন্তু এরপরে মারতাম আচ্ছা তোমরা খেলা দেখে মজাও পাইতে না মজা না পাইলে তো খেলা দেখা লাইভও মজা হয় না পাইলে খেলা দেখতে না মজা লেগে মাত্রাম কাউসার থেকে ফারুককে উদ্দেশ্য করে ফারুক থেকে আমরা বলটি ক্লিয়ার করে নিলেন যেদিন খাচ্ছিলাম বা চলেন নি ভালো ভালো জানাইও আর ঠান্ডা কেমন তোমরা দেশো জানাইও আপন বলটি ক্লিয়ার করার চেষ্টা আপন দেখে রেদওয়ান ও রেদওয়ান গুড পাস ফার্স্ট ক্লিয়ার করে নিচ্ছে আমার তানবীর থেকে সুন্দর বল দিয়েছিলেন কিন্তু না এর আগে নাবিল ক্লিয়ার করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি নাবিল কিন্তু আজকে অসাধারণভাবে খেলে যাচ্ছে নাবিল তানবীর লম্বা করে শট সরাসরি গোল সাইফুলের হাতে
বল সরাসরি সাইফুলের হাতে। আমরা দেখতে পাচ্ছি নাবিল কিন্তু আজকে অনেক সাধারণভাবে খেলে যাচ্ছেন। নাবিল নাচ ভাত খাই শেষ নিয়ে আজকে না রে বাবা, আমি কালকে রাত্রে অসুস্থলা ডিউটি থেকে আসছিলাম, ঘুমাইছিলাম আর উঠছিলাম হইলে 12:30টার দিকে। একটা গুছল তো কইরা আমার ফুটিল একটু ফোনটা গেছিলাম, ওষুধের নেট দিয়া আর খাই শুয়েছি না, একটি ডাইরেক্ট লাইব। যার আগে অফসাইডের ইশারা, আগে অফসাইডের ইশারা। আমার ফুটির ওষুধ লিয়ে দিয়া ডিসিকে জানিয়ে গেল এটা চিরাট খেলার মতো। তার আগে অফসাইডের ইশারা। শট নিবেন শ্যামল। এত সুন্দর খেলা দেখাইতে পারেন না আসলে, কত না হলে খেলাটা আসলে বেশি মজা লাগে না। দোয়া হলে আল্লাহ যাতে সুস্থ করতে মনে থাকবে। শ্যামল শট নিচ্ছেন, শ্যামল শ্যামল লম্বা করে বানিয়ে দিয়েছেন। দেখা যাক, বিপদের মনে কিন্তু নাই, আমরা ক্লিয়ার করে নিলাম বলটি। অসাধারণভাবে কিন্তু একটি বল পেয়েছিল রাজু এবং কাউসার, কিন্তু রাখতে পারেনি বল নিজের নিয়ন্ত্রণে। তার আগে আমরা ক্লিয়ার করে বলটিকে সরিয়ে দিয়েছেন। আগে ফাউল শুরু। ভুল পাস, ভুল থ্রুইং দিয়ে দিয়েছেন ফারাসুদ্দিন। বল রাখতে পারেননি। ফারাস থেকে রফি, রফি থেকে রুবেলের উদ্দেশ্যে, সিনিয়র খেলার রুবেল। দেখা যাক, ইঞ্জুরিযুক্ত প্লেয়ার আজ। আবার থেকে তাম্বির, তাম্বির নিজের গায়ে রাখতে পারেননি বল। এমবাপ্পেকে উদ্দেশ্য করে এমবাপ্পে, এমবাপ্পে থেকে রফি। অসাধারণভাবে খেলা যাচ্ছেন এমবাপ্পে, সাদিকুর এমবাপ্পে থেকে অসাধারণ পাস আপনকে, কিন্তু না রাখতে পারেনি আপন থেকে ফারুক। ফারুক ফারুক অসাধারণভাবে পাস দিয়েছেন। দেখা যাক না, আরিফ ক্লিয়ার করে ইমরানকে দিয়ে কিন্তু শট মারে কিন্তু বলটা ক্লিয়ার করেছেন। আবার তাম্বির লম্বা করে শট, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। সরাসরি গোলটা সাইফুলের হাতে। বলছিল ওগুলো সরাসরি গোল সাইফুলের হাতে। আবার ফারুক, ফারুক দিয়েছেন রেজওয়ানকে উদ্দেশ্য করেন না, সরাসরি মারুফের হাতে। ও ভাই দোয়া হয়ে আল্লাহ যদি সুস্থ থাকার মতো, আর ভুলভ্রান্তি হলে একটু কমা দিয়ে ছুটি থাকবে আর কি। আবার রিয়াদ থেকে ফারাসুদ্দিন, ফারাসুদ্দিন থেকে নাবিল। আমরা নাবিলকে কিন্তু দেখতে পাচ্ছি আজকে অসাধারণভাবে খেলে যাচ্ছেন। ডিবলিং বলেন, শর্ট বলেন, হেড বলেন, সবগুলোতে নাবিলকে আজকে অসাধারণ পারফরমেন্স দেখা যাচ্ছে। অসাধারণ পারফরমেন্স থেকে ফারুক, ফারুক থেকে আবারও রাজুকে উদ্দেশ্য করে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু, কিন্তু না, তার আগে রাজু রাখতে পারেনি বল। ও বল চলে গেল মাঠের বাইরে। থ্রুইং সুয়েল এফসির অনুকূলে। ও যেমন আমার খেলা, ওর খেলা ওই সুন্দর খেলা, ওর খেলা দেখো। ফারুক, দু টিমেরই কিন্তু বারবার সুযোগ যাচ্ছে, কিন্তু না, গোল হচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি 0-0 খেলা খেলা হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল জানার স্পোর্টিং লাইভ 0, সুয়েল এফসি 0। এদিকে এমবাপ্পে যাচ্ছেন ছুটে, একাই বল নিয়ে চেষ্টা, গোল হতে পারে এবং মামুনকে উদ্দেশ্য করে মামুন রাখতে পারেনি বল। তার আগে রিয়াজ ক্লিয়ার করে দিলেন। সেই নাবিলকে আবার আমরা দেখতে পাচ্ছি, নাবিল কিন্তু বল রাখতে পারেনি। থেকে রিয়াজ রাখতে পারেননি। থেকে শ্যামলকে উদ্দেশ্য করে মামুন, শ্যামল থেকে আবার মামুন, কিন্তু না, শ্যামলের পায়ে আবারও বল চলে গেল মাঠের বাইরে। স্পোর্টিং লাইভ বলে সজিব থেকে নাবিল। আমরা দেখতে পাচ্ছি নাবিলকে কথা বারবার বলতে হয়। নাবিল আজকে অসাধারণভাবে খেলে যাচ্ছেন। নাবিল থেকে রেদওয়ান, রেদওয়ান অসাধারণভাবে চলে যাচ্ছেন। রেদওয়ান অসাধারণ পাস দিয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি দিনহু। আবার দিনহুর পায়ে এই বল থেকে আবার রেদওয়ান থেকে আবারও দিনহু, কিন্তু না, ফুল পাস ছিল। ফারাসুদ্দিন ক্লিয়ার করার চেষ্টা, ফারাসুদ্দিন থেকে রুবেল 7 নম্বর জার্সি পড়তে গেল ইনজুরিযুক্ত প্লেয়ার আজ আবার মাঠে প্রবেশ করেছেন। 7 নম্বর জার্সি পড়তে গেল থেকে জগলু থেকে ইমরানকে উদ্দেশ্য করে না, ফারুক থেকে ইমরান লম্বা করে বাড়িয়ে দিলেন। এমবাপ্পেকে উদ্দেশ্য করে এমবাপ্পি, সাদিকুর এমবাপ্পি না, তার আগে আবার ফাউলের ইশারা। সাধারণ বিপজ্জনক জায়গা থেকে ফাউল।
পেয়েছেন দালানবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখা যাক, সেখান থেকে কোনো স্কোর আসেনি। যুদিন ভাইও জিতনা বাদ দিয়ে সাহেমরা দেখা যাক। সাহেম বড় ভাই খেলা তাইছুন, ওনারা বুয়াত আসুন। সাউদও আইছে, এরপরে নাম কিতা আশরাফুল আছে, আশরাফুল আইছে। আশরাফুল আইছে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছেন দালানবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখা যাক, সেখান থেকে যদি কোনো গোল আসে তাহলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যাবে দালানবাড়ি স্পোর্টিং ক্লাব। শট নিচ্ছেন অভিজ্ঞ প্লেয়ার রুবেল। দেখা যাক, শট গোল হতে পারে কিন্তু না। সেটা কি করলেন, বল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, কাউসার ক্লিয়ার করে নিলেন বল যেগুলো মাঠের সীমানা দিয়ে। মামুনের পায়ে, মামুন বল যেগুলো মাঠের বাইরে। তুই খেলার ফলাফল হইব মামা, চিন্তা করো না, গোল হইব। যে কোনো এক টিমে হইলেও গোল করবো। দুই টিমই তোমরা শুয়ে এলে টিম একটা, দালানবাড়ি টিম একটা। রাজু থেকে আরিফ সেটা কি করলেন, নিজের পায়ে নিজে মেরে দিলেন। ঠিক আছে, ফারুস থেকে আবারও শ্যামল থেকে কিন্তু শ্যামল থেকে আবার শ্যামল একাই নিয়ে যাওয়ার চেষ্টা। শ্যামল থেকে অসাধারণ পাস, দিনু বাড়িয়ে দিলেন কাকে উদ্দেশ্য করে। দেখা যাক, ইমরান কিন্তু না রাখতে পারেননি। এখান থেকে রাজু থেকে আবার ওই মিলন না রাহিম, কাউসার কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু না। 342 জার্সি বলটি ক্লিয়ার করে দিলেন। বল মামুনের পায়ে, বল মামুন থেকে দিনহু সেটা কি করলেন, বুল পাস, আবার বুল পাস জগলু থেকে কি করলেন, বুল পাস ক্লিয়ার করার চেষ্টা শ্যামলকে উদ্দেশ্য করে। বল বিপজ্জনক জায়গা থেকে কিন্তু নাবিল থেকে হুসাইন একাই নিয়ে যাচ্ছেন। হুসাইন কিন্তু রাখতে পারেননি। ফারুদ্দিন বলটি ক্লিয়ার করে দিলেন, বল ছিল মাঠের বাইরে। বল ছিল মাঠের বাইরে। জগলু সিনিয়র খেলোয়াড়। ও বেটা আরিফ বেটা, ওইখানে থেকে কমেন্ট কর রা না। আমি আসলাম গুনতি উঠে আমার 10 সেকেন্ড ডিফারেন্স থাকে। যেগুলো মাঠের বাইরে তুই দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের বলে এমবাপেকে উদ্দেশ্য, এমবাপে রফিকে উদ্দেশ্য করে। রফি রাখতে পারেনি নিজে পায়ে, বল কিন্তু না পড়ছিল। রফি মাঠের বাইরে, তুই আউট ফিএলএফসি কোলে। আগে আরিফের কথা বলছিলাম, এই যে সেই আরিফ আজকে অসাধারণভাবে খেলে যাচ্ছেন এবং ডিফেন্ডিং দিয়ে যাচ্ছেন দালানবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আরিফ। নম্বর শট থেকে দিনহু থেকে রাজু বিপজ্জনক হতে পারে, বিপদের সম্ভাবনা এবং আউট। গোল পর্যন্ত কিন্তু গোল হয়নি, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার হয়ে গেল, সুবর্ণ সুযোগ মিস হয়ে গেল। কিন্তু সিএলএফসির কাউসার সেটা কি করলেন, ইজি বল কাউসার এবং রাজুর থেকে কিন্তু ইজি বল গোল মিস দিয়ে দিলেন। শেখ কাউসার শট মারলে কিন্তু গোল হয়ে যেত, কিন্তু কাউসার সেটা কি করলেন। শুরু করে দেখতে পাচ্ছি কাউসার কিন্তু আগে একটি গোল মিস করেছিলেন, এখন একটি গোল সুবর্ণ সুযোগ মিস করেছিলেন।
এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ জগলু মিয়া কিন্তু লাল কার্ড দেখেছেন। কি বলবো আমি, দুঃখের বিষয়, অনেক বড় একটি ফাউল করে নিয়ে নিয়েছেন এবং সাথে সাথে কিন্তু লাল কার্ড দেখলেন আগেই কিন্তু একটি হলুদ কার্ড দেখেছিলেন, আগে কিন্তু একটা ইয়েলো কার্ড দেখেছিলেন। বর্তমানে এমবাপ্পেকে ফাউল করায়, সাদিকুল এমবাপ্পেকে ফাউল করার কারণে কিন্তু তিনি ইয়েলো কার্ড দেখলেন। ইয়েলো কার্ড দেখার পরে কিন্তু রেড কার্ড দিয়ে মাঠের বাইরে প্রবেশ করিয়েছেন সেই জগলু মিয়াকে। সেই জগলু মিয়া এখন মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। আমরা দেখছিলাম কিন্তু গতকালকেই কিন্তু একটা রেড কার্ড হয়েছিল, সেই প্লেয়ার হচ্ছে রেড কার্ডের প্লেয়ার হচ্ছে এটা। সিয়াম, এই যে সেই সিয়াম আদনান এসে সিয়াম কিন্তু গতকালকে রেড কার্ড দেখেছিলেন এবং আজকে দেখলেন মোহাম্মদ জগলু আজকে রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে গেছেন। এখন কিন্তু 10 জন নিয়ে কিন্তু খেলতে হবে সেই সুএলএফসিকে। দেখা যাক সুএলএফসি কী করেন। একদল প্লেয়ার কমে গেলে কিন্তু টিমের একটি শক্তি কিন্তু কমে যায়। তারা এই মাঠের বাইরে হাউ দায়িত্ব পালন করছে শ্যামল। এখন ও এমবাপ্পে, সাদিকুল এমবাপ্পেকে পরাস্ত করলেন না হয় কিন্তু এখন কিন্তু গোল হয়ে যেতে পারতো। অসাধারণ একটি সেভ দিলেন সেই ডিফেন্ডার শ্যামল, না হয় আবার গোল হয়ে যেতে পারতো। যে অসাধারণ সেভ দিয়েছেন লাল কার্ড পাইল আনাস, আমি তো বুঝলাম না। রুমন ভাই জগলু ভাই আগে তো ইয়েলো কার্ড পাইছিল, আগে তো হলুদ কার্ড পাইছিল, আর এখন এমবাপ্পের মারাল্লা এখন আবার একটা হলুদ কার্ড দিচ্ছে। হলুদ কার্ড দেওয়ার পরে সাথে সাথে লাল কার্ড পাইছে, বুঝছো নি? হলুদ কার্ড দুটোই জানে না, দুইটাই লাল কার্ড হয়। রেফারি মনে করছে সামনে মারছে, রেফারি বুঝবে রে, আমি আর কইতে পারলাম না, আমি তো লাইভ করলাম দিন হোক। বলছিল মাঠে বাড়ি থ্রুই আউট, দোকান বাড়ি স্প্রিং লাগবে বলে তাম্বির একাই কি বল নিয়ে যাওয়ার চেষ্টা, তাম্বির না বলছিল সবসময় মাঠের বাইরে থ্রুই আউট, থ্রুই আউট বলে জগলু এই মাঠের বাইরে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি কাউসার থেকে ফারুক কিন্তু বলে যাচ্ছে রুবেলের সাথে, কিন্তু না বলছে মাঠের বাইরে তুই আবার ফাউল দাঁড়ান ভাই শুটিং গেল অসাধারণভাবে ডিপিং দিয়ে গেছেন, কিন্তু বল কাটিয়ে নিয়েছেন রুবেল ও পাস দিয়ে দিলেন এমবাপ্পেকে উদ্দেশ্য, কিন্তু না নাবিলের কথা আমি আজকে বারবারই বলছি, কিন্তু নাবিল আজকে অসাধারণভাবে খেলে যাচ্ছেন। যেমন পাস, তেমন ডিপিং, তেমন হেড, তেমন শট, সব কিছু ভালোভাবে খেলে যাচ্ছেন নাবিল। থেকে ফারুক বললেন রাজু রাখতে পারেননি, আরিফ ক্লিয়ার করে দিলেন তাম্বিরের উদ্দেশ্যে। তাম্বির কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা, তাম্বির এমবাপ্পেকে উদ্দেশ্য করে তার আগে অফসাইড ইশারা, তার আগে অফসাইড বল, তার আগে অফসাইডের ইশারা, তার আগে অফসাইড।
অফসাইড হয়ে গেল, এমবাপ্পের অফসাইড। শট নিচ্ছেন শ্যামল। লাগে একটু সিলেক্ট কার্ড দিয়ে দিল, কার্ড দিয়ে খেলা দিল, এটাই সিলেক্ট আমার আগে কালার দিয়েছে, আমরা কইল না কেন, এটা লাগেছিল সমস্যা নেই। কার্ড পেলে একটু কষ্ট পেলে একটু কিছু করবই, খেলা দেওয়া তুমি সমস্যা নেই, আমি খেলা দেখার ফারুক পাউল। দ্বিতীয়ার্ধের খেলা 0-0 গোলে চলছে, শেষ আর্ধে কিন্তু খেলা চলে আসছে। দেখা যাক যদি কোনো টিম গোল না করতে পারেন খেলা কিন্তু চলে যাবে সরাসরি 0-0 গোলে। তার আগে অফসাইডের ইশারা, কোনো গোল না হয় খেলা ড্র হয়ে যায়, তাহলে এখন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই দলকেই। 1-1 0-0 গোলে কিন্তু খেলা শেষ হয়ে গেলে কিন্তু 1-1 পয়েন্ট নিয়ে কিন্তু ভাগাভাগি করে কিন্তু দুই টিমকে সন্তুষ্ট থাকতে হবে। শট নিচ্ছেন ইমরান। না রে দিছে ওরা কালবে কাট দিছে, কাট দিছে তুমি বলবো না ইতিমধ্যে খেলা শেষ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 0-0 গোলে, আমি আগে বলেছিলাম যে টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যে কিন্তু শেষ। ইতিমধ্যে কিন্তু 0-0 গোলে খেলা শেষ হয়ে গেলে 1-1 পয়েন্ট নিয়ে 2 টিমের সন্তুষ্ট থাকতে, খেলা ইতিমধ্যে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী ম্যাচের জন্য। তাহলে আসসালামু আলাইকুম।